বলছেন, হাবিব আপনি কিচ্ছু বললেন না, আমি আল্লাহ আছি তো। আল্লাহ ডাক দিলেন, আবু জেহেল সমস্যা কি? আবু লাহাব সমস্যা কি? উতবা সাইবা সমস্যা কি? এই মুনাফিক সমস্যা কি? তো মুনাফিকরা বলছে, মালিক তোমাকে নিয়ে সমস্যা নাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছি, কিন্তু তোমার নবীটা পাগল হয়ে গেছে। কি হইছে? তোমার নবী নাকি মেরাজে গেছে, মেরাজে গেছে, মেরাজে গেছে। আমার মালিক বলছে কে? যেহেতু হেরেমের মধ্যে বসে বসে তোমার নবী বলছে। আল্লাহ বলে, জামিলা তো নবী নিয়ে, আমি নিয়ে কোনো জামিলা আসেনি। ওরা বলল, না না না। আবু জাহেল বলে, মালিক তোমার নিয়ে জামিলা নাই। আবু লাহাব বলে, তোমার নিয়ে জামিলা নাই। মুনাফিক বলে, তোমার নিয়ে জামিলা নাই। আল্লাহ বলে, আমি যদি উত্তর দেই মানবিনি? সবাই বললেন, হ্যাঁ মানবো। আল্লাহ বলে, শোন, আমার নবী মেরাজে যাই নাই, আমার নবী মেরাজে যাই নাই। আবু জাহেলের মাথা ধরে গেছে, বলছে এই নবী তো বললো কোথায় গেছে? মেরাজে গেছে। আর ওনা আল্লাহ বলতেছে আমার নবী মেরাজে। মুনাফিকের মাথা ধরে গেছে। তো বলছিলাম তো এই নবী মেরাজে, কথা তো মিলে গেছে। আল্লাহ বলে মেরাজে যাই নাই, নবী বলে মেরাজে। এখন ওরা খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ আল্লাহ বলতেছে তো নবী কোথায় যায় নাই, মেরাজে যাই নাই। আবু জাহেল বলছে এটাই তো বলছিলাম। আবু লাহাব বলে এটাই তো বলছিলাম। মুনাফিক বলে এটা তো বলছিলাম। আল্লাহ বলে এটা তো বলছিলি, কথা তো শেষ করে নাই। মালিক ঘটনা কি? আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবী মেরাজে যায় নাই, আমি আল্লাহ মেহমান করে নিয়ে গেছি। আমার কাছে আয়। আল্লাহ বলে আমার কাছে আয়। আমি যাইতে পারতেছি না। আল্লাহ ফাকুল, আমি নবীর সাথে করিস কেন? নবীকে বলছে মেরাজে গেছে, আমি আল্লাহ বলছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজে যায় নাই, জীবনে কোনোদিন মুনাজাত করেও নাই, জীবনে কোনোদিন চাইও নাই। আমি আল্লাহ, আল্লাহ হয়ে আমার হাবিবকে মেরাজ নিয়ে গেছে। দুই দলে বলল, চলো আমরা আবু বকরের কাছে যাই। উনি জ্ঞানী মানুষ, উনি বুদ্ধিমান মানুষ, উনি নবীর কাছে যাওয়ার কারণে, উম্মত হওয়ার কারণে আমাদের সাথে একটু বেজাল বাড়ছে, কিন্তু মানুষটা বড় জ্ঞানী। যদি ওনারে বুঝাইয়া বলতে পারে তোমার নবী রাত্রে এই ঘটনা ঘটাইছে, উনি শুনতে দেরি, আমাদের দলে চলে আসবে। আবু জাহেল বলে কথা ঠিক, আব্দুল্লাহ ইবনে উবাই বলে কথা ঠিক। দুই দল ঐক্যজোট হইয়া সাআও ইলা আবি বকর, সবাই দৌড়াইয়া গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কতদূর যখন গেলেন, দেখলেন আবু বকর হাঁটি হাঁটি আসতেছেন। আবু জাহেল বললেন, কমিয়া আবু বকর, দাঁড়াও আবু বকর, আইনা তাযহাব, যাচ্ছ কোথায়? আবু বকর ডাক দিয়ে বললেন, যাব কোথায়? আমার তো ঠিকানা একটা, সেটার নাম রহমাতুল লিল আলামিন। আমার তো দরজা একটা, সেটার নাম কামলিওয়ালা। আমার তো প্রেম একটা, সেটার নাম রহমাতুল লিল আলামিন। সেই জন্য সুন্নিদেরও দরজা একটা, ওই দরজার নাম কামলিওয়ালার কদম। কথা ঠিক কিনা? এখন আসেন, আবু বকর বলছে আমি নবীর দরবারে যাচ্ছি। আবু জাহেল বললেন, লা তাযহাব, যাইও না। কেন? হুয়া মজনুন, তিনি তো পাগল। সে পাগল তো আগেও বলছস, নতুন কাহিনী কি বল? সে কেউ যদি তোমারে বলে, সে কি বলে? সে রাত্রি সামান্য সময়ে তিনি মক্কা থেকে ফিলিস্তিন, আরে উপরের গোলা বাদ দাও, ফিলিস্তিন থেকে সকাল কবলা আন ইউসবাহা, সকাল হওয়ার আগে মক্কায় চলে আসছে। তুমি কি ধারণা করবে? তুমি কি বিশ্বাস করবে? আবু বকর বুঝছে এখানে কোনো ঝামেলা আছে। তখন বললেন, মান কলা, আরে কেউ বলছে বাদ দে, আগে বল কে বলছে, নাম বল, নাম বল। তখন আবু জেহেল হাসি দিয়ে বলে, তুমি যার জন্য পাগল, ওই নবীটা বলছে তিনি নাকি সামান্য সময়ে মক্কার জমিন থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে লামাকানে গিয়ে আল্লাহরে দেখে দুনিয়ার জমিনে চলে আসছে। তখন সিদ্দিক বলছে আর বলার দরকার নাই, ফাইন ক্বালা যালিক, যদি
যদি আমার নবী এরকম কথা বলে তাকে সাদাকা মিথ্যা বলে নাই। আমি আবু বকর আমার নবীর মেরাজের উপর বিনা দলিলে ঈমান নিয়ে আসছি। তাহলে জিন্দাবাদ। তাহলে আবু বকর সিদ্দিক বলছে আমি বিনা দলিলে ফালা শাক্কা ওয়ালা রাইবা, এতে কোনো সন্দেহ নাই আমার নবী মেরাজ করেছে। এটা রাস্তার মধ্যে চিল্লাচিল্লি হচ্ছে, আর আপনার নবী হেরেমের মধ্যে দেওয়াল ঠেক দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, মুখটা মলিন। আল্লাহ ডাক দিয়ে বললেন লা তাহজান, হাবিব আপনি পেরেশান হবেন না, হাবিব আপনি টেনশন করবেন না, হাবিব আপনি কান্না করবেন না। খাদিজার মরণে, হযরতে আবু তালেবের মরণে আপনি বড় কষ্ট পেয়েছেন, আমি মেরাজে নিয়ে গেছি আপনারে হাসানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য, কান্না করার জন্য নয়। আর কাঁদছেন কেন আমাকে তো বলবেন। তখন হাবিবুল্লাহ বলছেন মালিক মেরাজ করেছো, আমি করিয়েছো, আমি খুশি, কিন্তু আমার উম্মত কি শুরু করছে দেখছো নি? আবু জেহেল আবু লাহাব তো চিল্লাই করতেছেন, সকালেও মুমিন ছিল, তারা আমার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় মিছিল সাজিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি একবারও কথা বলবেন না, কারণ আঙ্গুল যখন আপনার উপর উঠছে উত্তর আপনি দিবেন না, আমি আল্লাহ নিজেই দিব। কারণ আল্লাহ নিয়ে কোনো ঝামেলা আছে? রসুল নিয়ে ঝামেলা, কিন্তু লা ইলাহা এটা নিয়ে ঝামেলা আছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে ঝামেলা আছে, 1 মাস রমজানের রোজা নিয়ে ঝামেলা আছে, জিলহজ্জের হজ নিয়ে ঝামেলা আছে, কাবা নিয়ে ঝামেলা আছে, আলিফ লাম মিম নিয়ে ঝামেলা আছে। না জামিলা কোন জায়গায়? হায়াতুন নবীর জায়গায়। জামিলা কোন জায়গায়? নূর নবীর জায়গায়। জামিলা কোন জায়গায়? এলমে গায়েবের জায়গায়। জামিলা কোন জায়গায়? হাজার নাজিরের জায়গায়। জামিলা কোন জায়গায়? কামলিওয়ালা উপকার করতে পারে এই জায়গায়। জামেলা নবী 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 নিয়ে, কিন্তু আল্লাহ নিয়ে কোনো জামেলা নাই। তা আল্লাহ জানে কি জানে না? জানেই তো। সেই জন্য কোরআনের 2য় পৃষ্ঠা উল্টান, আমার মালিক বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। হাবিব কিছু দাড়িওয়ালারে দেখবেন, কিছু টুপিওয়ালারে দেখবেন, কিছু জুব্বাওয়ালারে দেখবেন, কিছু মুফাসসির কোরআনরে দেখবেন, কিছু বক্তারে দেখবেন আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, আল্লাহর কথা বলতে বলতে বান্দারে কাঁদিয়ে দিয়েছে, জাহান্নামের ভয়ে বান্দার চোখের পানি বের করেছে, জান্নাতের কথায় বান্দার মুখে হাসি ফুটিয়েছে, কিন্তু তাদের মুখে নবীর কোনো আলোচনা, নবীর কোনো আলোচনা। এখন আমি যখন দেখলাম দাড়ি বললাম বড় মুমিন, আপনি যখন দেখলেন পাগড়ি বললেন বড় মুমিন, উনি দেখলেন জুব্বা বলছেন বড় মুমিন, যখন দেখলো কোরআনের টান বললো বড় মুমিন। এখন আমি বলি কোরআন এক, আপনি বলেন রসুল এক, উনি বলেন আল্লাহ এক, উনি বলেন মসজিদ এক, উনি বললেন আজান একামত এক। তোদের মধ্যে এত ঝামেলা কেন? এত ঝামেলা কেন? তো আল্লাহ ডাক দিয়ে বলে ঝামেলা কোন জায়গায় জানো নি? আমরা বললাম কোন জায়গায়? মালিক বলে কোরআন খোল। আমরা কোরআন খুললাম, 2য় পৃষ্ঠায় মালিক বলছে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কতক মানুষ বলিয়ে বলিয়ে বেড়াবে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু নবী মানতে পারি নাই, মিলাদুন নবী মানতে পারি নাই, মেরাজুন নবী মানতে পারে নাই, হায়াতুন নবী মানতে পারে নাই, নূরানী নবী মানতে পারে নাই। আল্লাহ বলে যে নবী মানতে পারে নাই দাড়ি টুপি জুব্বার কারণে তাকে মুমিন মনে করিও না। ওয়ামা হুম বিমুমিনিন, এগুলো মুমিন নয়। যে নবী মানতে পারে নাই আমার মালিক বলে ওইগুলো বেঈমান হয়ে গেছে। এগুলা কি আমি বলছি না আল্লাহ বলছে? এখন আল্লাহর সাথে ঝগড়া করতে পারবেন না? করি দেখেন না পারেন কিনা। তা আমার সাথে করেন কেন? আমি তো কিছু বলি নাই। আমি কিছু বলছি? বলছে কে? আমি জাস্ট অনুবাদ করছি। তো অনুবাদ করার কারণে যদি আমি ভণ্ড হই আল্লাহরে কি বলবেন? অনুবাদ করার কারণে যদি আমি কি কখনো মাইয়ে হওয়ানি নাফসিনি? মেয়ে ছেলে নাচছি, ভণ্ডামি করছি, সিজদা দিছি, তা আমি তো এগুলো করি না। আমি তো ভণ্ডামির বিরুদ্ধে আওয়াজ করছি, তাহলে আমারে কেন গালি দিছেন? আমি তো কোরআনের আয়াতের কি করছি?
অনুবাদ করছি শুধুমাত্র এতটুকুর কারণে যদি আমারে গালি দেন আল্লাহরে কি বলবেন? তা আল্লাহ বলছে আমারে মানছে, পরকালে মানছে, আমার নবীরে মানতে তারে আমি মুমিন বলি। তা আল্লাহ রাত দিয়ে বলছেন হাবিব আপনি কিচ্ছু বললেন না, আমি আল্লাহ আছি তো। তা আল্লাহ ডাক দিলেন আবু জেহেল সমস্যা কি? আবু লাহাব সমস্যা কি? উতবা সাইবা সমস্যা কি? এই মুনাফিক সমস্যা কি? তো মুনাফিকরা বলছে মালিক তোমাকে নিয়ে সমস্যা নাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছি, কিন্তু তোমার নবীটা পাগল হয়ে গেছে। কি হইছে? তোমার নবী নাকি মেরাজে গেছে, মেরাজে গেছে, মেরাজে গেছে। আমার মালিক বলছে কে? জয়তু হেরেমের মধ্যে বসে বসে তোমার নবী বলছে। আল্লাহ বলে জামিলা তো নবী নিয়ে, আমি নিয়ে কোনো জামিলা আসেনি। ওরা বলল না না না। আবু জাহেল বলে মালিক তোমার নিয়ে জামিলা নাই। আবু লাহাব বলে তোমার নিয়ে জামিলা নাই। মুনাফিক বলে তোমার নিয়ে জামিলা নাই। আল্লাহ বলে আমি যদি উত্তর দেই মানবিনি? সবাই বললেন হ্যাঁ মানবো। আল্লাহ বলে শোন আমার নবী মেরাজে যাই নাই, আমার নবী মেরাজে যাই নাই। আবু জাহেলের মাথা ধরে গেছে, বলছে এই নবী তো বললো কোথায় গেছে? মেরাজে গেছে। আর ওনা আল্লাহ বলতেছে আমার নবী মেরাজে। মুনাফিকের মাথা ধরে গেছে। তো বলছিলাম তো এই নবী মেরাজে, কথা তো মিলে গেছে। আল্লাহ বলে মেরাজে যাই নাই, নবী বলে মেরাজে। এখন ওরা খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ আল্লাহ বলতেছে তো নবী কোথায় যায় নাই, মেরাজে যাই নাই। আবু জাহেল বলছে এটাই তো বলছিলাম। আবু লাহাব বলে এটাই তো বলছিলাম। মুনাফিক বলে এটা তো বলছিলাম। আল্লাহ বলে এটা তো বলছিলি, কথা তো শেষ করে নাই। মালিক ঘটনা কি? আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবী মেরাজে যায় নাই, আমি আল্লাহর মেহমান করে নিয়ে গেছি। আমার কাছে আয়। আল্লাহ বলে আমার কাছে আয়। আমি যাইতে পারতেছি না। আল্লাহ ফাকুল আমি নবীর সাথে করিস কেন? নবীকে বলছে মেরাজে গেছে, আমি আল্লাহ বলছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজে যায় নাই, জীবনে কোনোদিন মুনাজাত করেও নাই, জীবনে কোনোদিন চাইও নাই। আমি আল্লাহ, আল্লাহ হয়ে আমার হাবিবকে মেরাজ নিয়ে গেছে। নিয়ে গেছেন কে? তো বলতে আল্লাহ বলে আবু জাহিল্লা এই মুনাফিক আমার নবীর দরবারে চিল্লাস কেন? নবী মেরাজে যাই নাই, আমি নিয়ে গেছি। জামিলা করলে আমার সাথে কর, জামিলা করলে আল্লাহ সাথে পারবি নি, সম্ভব নেই। এখন সবগুলা হয়ে গেছে, সব কি হয়ে গেছে? তা আল্লাহরে আমরা আশেক যারা আছি আর কি, আমরা কিছু আশেক আছি না, নবীর কথা বললে ভালো লাগে, এরকম আছে না নাই? তা আল্লাহরে বললাম মাওলা তোমার হাবিব মেরাজে গিয়ে তোমারে দেখছে নি। আল্লাহ বলে দেখছে তো, মানে একটু বুঝতে চায়, বুঝাই দিবে না? আল্লাহ বলে লাইসা কামিসলিহি শাই, মাখলুক হিসেবে আমার নবীর কোনো মেসাল নাই, মাবুদ হিসেবে আমি আল্লাহর কোনো মেসাল নাই। তোদেরকে বুঝামো কেমনে? আল্লাহর কোনো মেসাল আছে? নবীর কোনো মেসাল আছে? বুঝানোর জন্য একটা মেসাল লাগবে, মানে এটা গ্লাস, দেখতে মনে হবে এটা কি গ্লাস। আল্লাহ বলে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো উপমা নাই আর নবীরও কোনো উপমা নাই, তো মেসাল কেমনে দিবা? এখন আমরা বললাম মালিক একটু বুঝাইয়া দিলে তো, অন্তত একটা উদাহরণ দাও না, মেসাল না থাকো অন্তত আমরা বুঝি না। আল্লাহ বলে বুঝতে চাস? আমরা বলি হ্যাঁ বুঝতে চায়। আল্লাহ বলে আমি আর আমার হাবিব মেরাজে কিরকম হয়েছি জানিস? আমরা বললাম কিরকম? আল্লাহ বলে কবা কাউসাইনে, দুইটা কামান এক হইলে যেরকম হয় আমি আর আমার নবী সেরকম হয়ে গেছে। কামান বুঝেননি? কামান, কামান বুঝেননি? দোনো বুঝেননি? দোনো দুইটা যুবক এদিকে আসেন তো, দুইটা আসেন, এদিকে আসেন, দুইজন আয়েন, দুইটা ছেলে আসো। হ্যাঁ আপনার বোঝানোর জন্য বলতেছি, আবার এটা কারণ উদাহরণ বানাইয়েন না, বোঝার জন্য বলছি। দুজনে এরকম করেন, হাত দুইটা এরকম করেন। কাবা কাউসাইন, আল্লাহ বলছে দুইটা ধনুক এক হলে যেরকম হয় আমি আর আমার হাবিব সেরকম হয়েছি। তো এটা একটা কামান, এটা একটা কামান। কাবা কাউসাইন, দুইটা কামান এক
এরকম। এখন আল্লাহ যখন বললাম, আমরা বললাম মালিক, দুইটা কামান এক হলে মাঝখানে গ্যাপ আছে, তার মানে পর্দা আছে। আল্লাহ বলে দুইটা কামান এক হলে মাঝখানে পর্দা থাকে। হাবিব মাহবুব এক হলে আও আদনা, দুইটা কামান মিলে যেরকম একাকার হয়ে গেছে, রহমান হাবিব রহমান মিলে একাকার হয়ে গেছে। এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। আল্লাহ কোরআনে বলছে, আমি জাস্ট ওনাদেরকে এনে কামান বানায়া বুঝাই দিলাম আর কি, এইভাবে হইছে। এটা কোরআন বলছে, আমার আবার এটাকে দলিল বানাইয়েন না, এটা দলিল নয়, এটা জাস্ট মেসাল দিলাম। আল্লাহ কোরআনে বলছে কবা কৌসাইনে, দুইটা কামান এক হলে যেরকম হয় আমি আর আমার হাবিব সেরকম হইছি। তো দুইটা কামান এক হলে মাঝখানে গ্যাপ থেকে যায়। আল্লাহ বলে আও আদানা, গ্যাপটা মিলায়া হাবিব আর হাবিব রহমান এক হয়ে গেছে। এটার নাম মেরাজুন নবী, এটার নাম নবীর মেরাজ। এখন এই মেরাজ নিয়ে যখন আমরা চিল্লাচ্ছি, এই মেরাজ নিয়ে যখন আমরা ঝগড়া করছি, এই মেরাজ নিয়ে যখন আমরা মারামারি করছি, এই মেরাজ নিয়ে যখন আমরা দলাদলি করছি, এই মেরাজ নিয়ে যখন বাংলার জমিনে মুসলমান দুইটা ভাগে ভাগ হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার নবী মেরাজে গিয়েছে, তোদের কি আশ্চর্য লাগছে? আমরা বললাম হ্যাঁ। কেমনে গেল প্রথম আসমান, কেমনে গেল সেকেন্ড আসমান, কেমনে গেল থার্ড আসমান, কেমনে গেল বাইতুল মামুর, কেমনে গেল লামাকান, আমাদের বড় আশ্চর্য লাগছে। আল্লাহ বলে মেরাজে যাওয়া আশ্চর্য নয়। কেন? সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ নিয়ে গেছি। তো আল্লাহ যদি নিয়ে যায়, এখানে আশ্চর্যের কিছু আছে? নিয়ে গেছে কে? আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পারে কি পারে না? তো আল্লাহ যদি নিয়ে যায়, অসম্ভব নামের কোনো কিছু থাকে? সব কি হয়ে যায়? তা আল্লাহ বলে তোরা শুধু মেরাজ নিয়ে আলোচনা করে গেছে গেছে গেছে, বিজ্ঞান দিয়ে প্রমাণ করে, বিদ্যুৎ দিয়ে প্রমাণ করে, মেথড দিয়ে প্রমাণ করে, থিওরি দিয়ে প্রমাণ করে। আল্লাহ বলে এত প্রমাণের দরকার নাই, মেরাজে আমি নিয়ে গেছি, এখানে আশ্চর্যের কিছুই নাই। কিন্তু বড় আশ্চর্যের বিষয় কি জানিস? আমরা বললাম কি মাওলা? আল্লাহ বলে খলিলকে আমি নিয়ে যাই নাই, কালিমকে আমি নিয়ে যাই নাই, রসুল্লাহ নবীউল্লাহকে আমি নিয়ে যাই নাই, হাবিবুল্লাহকে নিয়ে গেছি। যখন মানুষ উপরে উঠে যায় তখন নিচে নামতে চায় না। এমপি কখনো চেয়ারম্যান হতে চায় না, মন্ত্রী কখনো এমপি হতে চায় না, হেডমাস্টার কখনো পিয়ন হতে চায় না। যখন হাবিবের রহমান উপরে উঠে গেছে, আল্লাহ ডাক দিয়ে বললেন আরো উঠেন, সুম্মা দানা, আরো উঠেন, সুম্মা দানা, আরো উঠেন। হাবিবকে আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হাবিব মেরাজে আমি আল্লাহ মেজবান, আপনি নবী মেহমান। আল্লাহর পক্ষ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনি নবীরে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিয়েছি। কে দিয়েছে? তো এখন গিফট দিলে এটা রাখতে হয়। গিফট দিলে এটা কি করতে হয়? এটা কাউরে দেওয়ার কোনো নিয়ম নাই। যেমন আংটিটা আমারে গিফট করছে, এটা আমি আর কাউরে দিতে পারবো না। গড়িটা আমারে গিফট করছে, এটা আমি আর কাউরে দিতে পারবো না। এটা একজন মানুষ গিফট করছে, এটা আমি আর কাউরে দিতে পারবো না। কারণ হুজুর তো, হুজুরদের টুপি থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত গিফট করতে হয়। ওই বললাম হুজুররা কি জানে? নিতে জানে, নিতে জানে। আমার মোবাইলও গিফট করা, গড়িও গিফট করা, আংটিও গিফট করা, জুব্বাও গিফট করা, এটাও গিফট করা, এটাও গিফট করা, এটাও গিফট করা। আল্লাহ বলে চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ তোর গিফট করে দিছি। সব পাওয়া হুজুরা যদি নেয়। গাড়িটা এখনো দেয় নাই কেউ, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কেউ দিয়ে দিবে। এটা নিয়ে কোনো ঝামেলা নেই, টেনশন করতেছি না। শুধু শুধু টেনশন নেওয়ার দরকার আছে? আইফোন পর্যন্ত দিতে পারছে যখন, গাড়িটাকে আর বাদ দিবে না? এটা আশা করা যায়, যায় যায়, এটা অসুবিধা হবে না। অসুবিধা না, 3-4 দিন পরে হয়তো বা কেউ মেসেজ করবে যে হুজুর আমি আপনাকে একটা প্রায়োরিটি দিয়ে দিলাম। অসুবিধা না, দিতে পারে। হ্যাঁ, দিয়ে দিবে আশা করে। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নো ম্যাটার না, আইফোন পর্যন্ত আসি গেছে, তো আইফোন পর্যন্ত এসে গেছে, ল্যাপটপ আসি গেছে, অসুবিধা। সবগুলো গিফটের আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা হয় নাই। সব শুধু আসে, হুজুর আর নিতে পারে, তো কোনো ঝামেলা নিতে, আমাদের নিতে কোনো কি নাই, ঝামেলা নাই, একদম কোনো ঝামেলা না। নিতে জানি, বেশি নিতে জানি। আমাদের যত দিবেন শুধু আমরা কি করতে পারবো? নিতে পারবো, কোনো সমস্যা হবে না।
শুধুমাত্র এখনো পর্যন্ত গাড়ি আসে না, চিন্তা করতেছি 5 বছরে মিলে গাড়ি আসে নাই কেন, সব তো আসছে, তো মন বলতেছে অসুবিধা নাই, আর কিছুদিন যাক না, চলে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে আমি কোনো টেনশন করতেছি না, আপনাদের সামনে বলিবে সিবিদা, আপনারা আবার মনে করিয়েন না হুজুর মনে হয় গাড়ি নিয়ে টেনশনে আছে, মনে হয় না, আমি কোনো টেনশন করতেছি না। আমি এটা বিশ্বাস করি আজকে না আসলেও কালকে আসবে, এটা বিশ্বাস করি, কারণ হুজুর আর নিতে পারে, আমাদের কোনো ঝামেলা হবে না। এখন সামনের দিকে কথা বুঝেননি সারি দিবনে, আমি রাত্রে মাহফিল করতে পারি না, এটা হচ্ছে আমাকে জোর করে মাহফিল করানো আর কি। আমি গভীর রাতের মানুষ না, কিছু কিছু বক্তা সিস্টেম আছে, কিছু হচ্ছে গভীর রাতে, কিছু আছে মধ্যরাতে, কিছু আছে শুরু রাতে, কিন্তু যিনি আমার পরে আসবে আমাদের মুফতি, আমাদের তাহেরি ভাই যিনি আসবে, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উনি আবার গভীর রাত আর সকালবেলা কোনো সমস্যা নাই, উনি অল টাইম অল ফিস, এটা দিয়ে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, উনি সকালবেলা বললেও আছে দেখি, ফজরের নামাজের পরেও আছে, 10টায়ও আছে, 11টায়ও আছে, দুপুরেও আছে, বিকেলেও আছে, মাগরিবের পরেও আছে, এশারের পরেও আছে, রাত 2টায়ও আছে, মাঝে মাঝে দেখি রাত 4টায়ও আছে। আলহামদুলিল্লাহ, মানুষটারে আমার কাছে মাঝে মাঝে জিন মনে হয়, যেটা সত্য কথা। হ্যাঁ, আমরা আরো দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে শক্তির মধ্যে আরো বেশি তাকত দান করে। দরকার আছে তো নাকি সুন্নিয়তের বাগানে এরকম একটা পরিশ্রম করা, যেমন একটা মাহফিল করলে আমরা সেকেন্ড মাহফিল করতে পারি না। সফর উপরে আসলে চট্টগ্রাম থেকে এখানে নেমে শুধু তুফানের উপর আসি, আল্লাহ এটা জানে তো, আল্লাহ এটা জানে বিদায় তো বলছে তুই মুসাফির মানুষ, 4 রাকাত পড়তে হবে না, 2 রাকাত পড়লেই তো আমি 4 রাকাতে সওয়াব দিয়ে দিব। কথা ঠিক না? মুসাফির মানুষ তো, আর এই মানুষটা সকালবেলা তাকে ভাব নাই, বিকেল বেলা তাকে কুমিল্লে। আলহামদুলিল্লাহ, মালিক এটা যে ওনাকে দিয়েছেন, এটা একটা স্পেশালিটি, এবং উনি সেটাকে স্বীকার করেন যেটা আমার মায়ের দোয়া, এটা স্বীকার করেন। আলহামদুলিল্লাহ, মায়ের দোয়া। তাহলে মা কি করতে পারে না? মা কি করতে পারে না? কথা ঠিক না? মায়ের দোয়া থাকলে কি হয় আপনি দেখতেছেন, আমাদের মাহফিলের ফলাফল আছে না নাই? আছে, বাস্তব প্রমাণ আছে। সেই জন্য বন্ধু, এলম দিয়ে গর্ব করা যায় না, মাঝে মাঝে মায়ের দোয়া তাকে অনেক আলেমের চেয়েও ওয়াইজ করণীর মতো উপরে তুলে দেয়। মায়ের দোয়া অনেক বড় জিনিস, মায়ের দোয়া অনেক বড় জিনিস। সেই জন্য মার দোয়া নিবেন, আল্লাহর জন্য আমার ভাইকে আরো বেশি শক্তি দান করেন, আরো বেশি শক্তি দান করেন। এরপর আবার আসবে আমাদের ফরিদি ভাই আসবে, এই মানুষটাও দেখলাম এখন অল টাইম, এই মানুষটাও সকাল বিকাল নাই, উনিও কি করতেছেন আলহামদুলিল্লাহ অল টাইম চলতেছে। আল্লাহ যেন আরো বেশি শক্তি দান করেন, আমরা দোয়া করি, কারণ আমাদের মাঠে যারা আছে আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক, তাদেরকে দীর্ঘ শক্তিও দান করুক, তাদেরকে আল্লাহ এলম দান করুক, আল্লাহ তাদের মাধ্যমে যেন জাতিকে হেদায়েত নসিব করে। আমি গভীর রাতের বক্তা না, আমি হচ্ছে 9টা থেকে 10টা 11টা, এটা হচ্ছে আমার টাইম, এর বাইরে আমি যাওয়ার সুযোগ নাই, কারণ এটা আমি প্র্যাকটিস নাই। তো প্র্যাকটিস যাদের আছে ওনারা তো পারবে, কথা ঠিক না? তো আমি যেহেতু আমাকে বসিয়ে দিয়েছে, সেই জন্য আপনারা বুঝতেছেন কিনা জানি না, না বুঝলেও আমি বলতেছি, যদি একজনও বুঝে মনে করবো যে না ঠিক আছে, এমনি বুঝতে তো কোনো ঝামেলা হচ্ছে না। আমি এটা মানে প্র্যাকটিস করতেছি, গভীর রাতে আমারও দেখি এখন মাহফিল করা লাগবে, সেজন্য একটু প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করলে সবাই তো পারে, কথা ঠিক না? তা আমিও একটু ট্রাই করতেছি আর কি, মানে আমিও কেন পারি কিনা দেখতেছি আর কি, কারণ 12টার পর তো জীবনে মাহফিল করি না, তো মোটামুটি এগুলাতে আসলে মাঝে মাঝে আপনার যদি ঠিক ঠিক বলেন, হ্যাঁ বলেন, জি বলেন, বুঝতেছি বলেন, তখন বলবো যে 12টার পর তো মানুষ আমারটাও দেখি কিছু কিছু বুঝে, এটা মনের মধ্যে শান্তি আর কি, যে আমার কথাও কিছু কিছু বুঝে। কারণ গভীর রাতে বিজ্ঞান বলছে রাত যখন 12টা বেজে যায় তখন মানুষ আর জ্ঞান আহরণ করতে পারে না, কারণ রাত্রে মানুষকে ঘুমাতে হয়। ঠিক কোরআনও বলছে কি কথা, গভীর রাতে মানুষের ব্রেন কাজ করে না, এটা একই স্বাভাবিক কথা। সুতরাং আমাদের আপনাদের যে কোরআন সেটা বিজ্ঞানের বিপরীত নয়, বিজ্ঞান বুঝতে 1400 বছর লাগে, কিন্তু কোরআন 1400 বছর আগে আমাদেরকে বলে দিয়েছে, কথা ঠিক না? এখন গভীরভাবে খেয়াল করবে, আমি যেখানে ছিলাম আমরা বলছি মেরাজ মেরাজ মেরাজ, আল্লাহ বলে মেরাজ নিয়ে আশ্চর্য হওয়ার কিছুই নাই। কেন? আমি আল্লাহ নিয়ে গেছি, তো মেরাজ নিয়ে আশ্চর্য হব না। আশ্চর্য হব কোনটা? আল্লাহ বলে আমি বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীকে সালাম গিফট করলাম। আল্লাহর রাসূল বলেন মালিক আমি সালামটা পেয়েছি, আমার কাছে রাখবো না। আল্লাহ বলে হাবিব আমি দিলাম,
আপনি নিলেন, রাখবেন না, দিবেন কারে? তখন হাবিবুল্লাহ বলে, মালিক তোমার সালাম আমি নিলাম, ঠিক এই সালামটা আমি নবী আমার উম্মতকে দিয়ে দিলাম। এটার নাম রহমতুল লিল আলামিন। আল্লাহ উপরে তুলে বলছেন, হাবিব আপনি মেহমান, আমি আপনার দাওয়াত দিয়েছি, আজকে আনলিমিটেড প্যাকেজ চলবে। ও ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব চাইবে আমি দিব, হাবিব চাইবে আমি দিব, হাবিব চাইবে আমি দিব। আল্লাহ বললেন, ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনারে কাউসার দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার জিকির বুলন্দ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনারে রহমাতুল লিল আলামিন বানাইছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুধু দুনিয়ার জীবন নয়, আখিরাতের জীবনে দুনিয়ার চেয়ে পাওয়ার আরো বাড়াই দিছি। এরকম বলতে বলতেই আছে, আর আপনার নবী মাওলার সামনে চোখের পানি ছাড়তে আছে, দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব এখানে আসার পরও কাঁদছেন কেন? তখন আল্লাহর নবী বলেন, মালিক তোমারে দেখছি, বাস আমার মন ঠান্ডা হয়ে গেছে। এখানে যদি খলিল আসতো বলতো আমি আর যাব না, এখানে যদি কালিম আসতো বলতো আমি আর যাব না, এখানে যদি আদম আসতো তাহলে বলতো আমি আর যাব না, এখানে যদি ঈসা আসতো তাহলে বলতো আমি আর যাব না। কারণ যে মালিক রে দেখে গেছে সে কেমনে আর দুনিয়াতে যায়? আমার নবী বলছেন, মালিক রে আমারে বিদায় দাও, আমি যদি এখানে থেকে যাই আমার উম্মত বেসাহারা হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলে, আশ্চর্যের বিষয় মেরাজে যাওয়া নয়, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই নূরানী নবীর কসম যিনি মেরাজে আল্লাহ দেখার পর উম্মত উম্মত বলে মেরাজ থেকে এই দুনিয়ার জমিনে চলে এসেছেন। তাহলে মেরাজে যাওয়া আশ্চর্য, মেরাজ থেকে আসা আশ্চর্য। কি থেকে আসা? নবীরে জিজ্ঞেস করেন সোনার মদিনায় গিয়ে, আপনি এখানে কেন? তখন আমার রসুল বলবে, তোদের জন্য, তোদের জন্য। আচ্ছা, জীবনে কোনোদিন একবার ভেবে দেখেছেন নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ বলেন, মূসা আপনি নদীর ওই পারে চলে যান, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। আমি সিনেমা দেখলাম, গুনাহ করলাম, আল্লাহ আযাব দেয় নাই। আপনি নাটক দেখলেন, আল্লাহ আযাব দেন নাই। উনি অশ্লীল ভিডিও দেখলেন, আল্লাহ আযাব দেন নাই। উনি জেনা করলেন, আল্লাহ আযাব দেন নাই। আমি মদ খেলাম, আল্লাহ আযাব দেন নাই। এমন কোন গুনাহ নাই আমরা করি না। আমরা গুনাহ করে পাওয়ার দেখায় জোস একটা সিনেমা দেখছি, আমরা গুনাহ করে বন্ধুরে বলি নাটকটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হইলে ভালো হইতো, পার্কের এনজয়টা একটু কম হয়ে গেছে, আর একটু বেশি হলে ভালো হইতো। মক্কায়া বলি জওয়ানি ভাব চলে আসছে। আমরা গুনাহ করে আমরা গর্ব করে বলি কি বলি না? এখন গুনাহ করার পর চোখ বন্ধ করে কথা বলি না। বাবা বাচ্চারা কথা বলে কেন? কথা বলবেন না, কথা পরে বলিয়েন, আমি যাওয়ার পর বলিয়েন, এখন কথা বলিয়েন না। কারণ এখন কথা বলার সময় না, এখন হচ্ছে ক্লাস নিচ্ছি। কি নিচ্ছি? ক্লাস। আমি শিক্ষক, আপনার ছাত্র কথা বলতে পারে? এক মায়ের চোটে ফাটা গেলাম একদম। কারণ শিক্ষক তো, শিক্ষক মায়ের অধিকার আছে না? নাই। যতক্ষণ এখানে বসি নাই ততক্ষণ যা ইচ্ছা বলতে পারবেন, কিন্তু যখন বসে গেছি এখন আর বয়স কম, এলম কম, ওটা নাই এটা নাই, বলার সুযোগ আছে নাই, শেষ, সব শেষ। এখন আমি শিক্ষক, আপনারা কি ফরা নিমু, না বাইলে টাস দিব, মনে রাখবেন। সুতরাং কথা বলার কোনো সুযোগ নাই। আস্তে আস্তে করে যারা আসছেন তারা বসে যান, যারা যাবেন বিভিন্ন কাজ থাকতে পারে ওরা আস্তে আস্তে উঠে চলে যান। কারণ আমি একবারও বসতেও বলি না, আবার যাইতেও বলি না। কেন? কারণ প্রেমিকরে ডাকতে হয় না, সেটা তো এমনিতেই মৌমাছির মতো চলে আসে। কথা ঠিক না? প্রেমিকরে মানুষ ডাকে না, প্রেম করে মোহাব্বতে। এখন আসেন যারা বসবার তারা বসবেন, যাদের হাজত আছে। কারণ আসরের নামাজের পর থেকে মাহফিল শুরু হয়েছে, এতক্ষণ মানুষ বসে থাকা এটা অবশ্যই অনেক কষ্টের বিষয়। আমরা 1-1.5 ঘন্টা বসলে পিঠ ধরে যায়, আপনাদের এর চেয়ে আরো বেশি হচ্ছে। কারণ আমরা তো ফাঁতা লাগতে পারতেছি, আপনারা তো পাও লাগতে পারছেন না। সুতরাং আপনাদের কষ্ট আমি বুঝি বিদায় ক্লাসের মাঝখানে চলে গেলেও কিছু বলি না, না হলে জোর করে বসাইতাম।
কথা ঠিক নেই? তাহলে শিক্ষক হিসেবে ভালো আছি কেমন? হ্যাঁ, শিক্ষক হিসেবে কি আছি? এমন ছাত্ররা যেই ক্লাসে চুরি করতে পারে ওই শিক্ষকরে ভালো মনে করে। কথা নেই না? ছাত্ররা যে ক্লাসে চুরি করতে পারবে ওই শিক্ষক ঠিক, আর যে মারে তার প্রতি সবাই বেজার। আমরা তো বদদুয়া করতে করতে ওরা মানে লইতাম। পরীক্ষার হলে যেটা আমাদেরকে কষ্ট দিত তারা আমরা নামাজ চুরি করে বদদুয়া করতাম না? ক্লাস 10 এর মধ্যে 11 এর মধ্যে যখন বেশি কড়াকড়ি করতো টিচারে, তার পরের দিন যাইয়া সিজদায় লুটাইয়া বলতাম, মালিক এমন বিচার করবা তার 14 গোষ্ঠী যেন শাস্তি পায়। এরকম আমরা অনেক দোয়া করছি তো না? আমি বিশেষ করে ক্লাস 10 11 যখন পরীক্ষা দিচ্ছি তখন যে টিচারটা একটু গেছিল করা ছিল আমরা বদদুয়া করতাম, কিন্তু এখন বসে বলছি না না, যিনি করা ছিল ওই করা মানুষটাই আমাদেরকে মানুষ বানাইতে বড় সাহায্য করছে। সেজন্য বাবার মাইকটা এটাকে কখনো দিয়া মনে করবেন না, মানে খারাপ মনে করবেন না। বাবার শাসন দরকার আছে, মায়ের আদর দরকার আছে। যে বাবা মারছে আপনি খেয়াল করে দেখবেন ওই বাবা ঘরের দরজা বন্ধ করে কিন্তু কান্না করে, বাবার চোখের পানি ছেলেদেরকে দেখায় না, কিন্তু বাবা সবচেয়ে বেশি কাঁদে। এটা আপনারা বুঝেন নাই। আমি এখন বাবা হয়েছি তো আমি এখন বুঝি। যতদিন বাবা ছিলাম না আমার বাবা মারলেই আমি আমার মারে আমার দাদির বিচার দিতাম, যেটা কেমন বাবা, আমাদেরকে আদর করে না, শুধু মারে শুধু মারে। আজকে এসে বলতে হয় আমার বাবা যদি আমাদেরকে না মারতেন আমরা চোর ডাকাই তুইতাম, কিন্তু আমার বাবার শাসনের কারণে মালিক আমাদেরকে এখানে কবুল করছেন। সেজন্য বাবার শাসনকে নিয়ামত মনে করবেন, মায়ের শাসনকে নিয়ামত মনে করবেন। এগুলোকে কখনো আপনি বাড়ি হিসেবে মনে করবেন না। বাবা হলেই বুঝবেন বাবা কারে কয়। যখন সন্তান আব্বু বলে ডাকে তখন মনটা কেমন করে এটা আমার বুঝে আসে। যখন আমি বের হয়ে যাই, আজকে যখন মাহফিলে আসবো আমাকে তো অনেক আগে বের হতে হয়, আমার ছেলে আমার এরকম করে ধরে রাখে, বাবা যাইও না, ও তো মাত্র 2 বছর পার হয়েছে, ও বাবাকে ধরে রাখে। তখন আমার চোখের পানি চলে আসে, কিন্তু আমি ওর চোখের সামনে হাসি দিয়ে বলি এই তো বাবা আসতেছি, এই তো বাবা আসতেছি। কিন্তু আমি যখন গাড়িতে বসি মনের মধ্যে এমন এমন যন্ত্রণা শুরু হয়, আমার চোখের পানি বের হয়। কিন্তু আমি যে ওরে ভালোবাসি এটা তো আমার ছেলের আমি বুঝাইতে পারি।